দুবলহাটি রাজবাড়ি প্রায় ২০০ বছর প্রাচীন স্থাপনা। নওগাঁ জেলার সদর হতে আনুমানিক ৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুবলহাটি রাজবাড়ি অবস্থিত। দুবলহাটি রাজার রাজকার্য পরিচালনা করার জন্য দুবলহাটিতে নির্মাণ করেন এক সুদৃশ্য ও সুবিশাল রাজপ্রাসাদ। তৎকালীন জমিদার রাজা হরনাথ চৌধুরীর সময়ে এই বাড়িটি ব্যাপক উন্নতি সাধন করে। দুবলহাটির জমিদার সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর, ভারতের কিছু অংশ শাসন করতেন। দুবলহাটি রাজবাড়ির রাজপ্রাসাদের ৩০০ ঘর ছিল। প্রাসাদের ভেতরে কোনোটি ছিল ৩ তলা, আবার কোনোটি ছিল ৪ তলা। এছাড়াও প্রাসাদের ৭টি আঙিনা ছিল। তৎকালীন রাজা হরনাথ চৌধুরীর সময়ে এই বাড়িটিতে ২টি সিংহাসন রয়েছিল। একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরিক তৈরি সিংহাসন ছিল। পরবর্তীতে ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যান। ৫ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ, আর প্রাসাদের বাইরে রয়েছে দিঘি, মন্দির। এবার আসুন রাজা হরনাথ চৌধুরী কিভাবে রাজা হন এই বিষয়ে অনেক ঐতিহাসিক দলদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো ঐতিহাসিক দল মনে করেন এই রাজা ছিল একজন লবণ ও গুড় ব্যবসায়ী। তিনি ব্যবসার ক্ষেত্রে এখানে এসে জমি পত্তন করেন। তখনকার সময়ে এই এলাকাটি বিল এলাকা হওয়ায় এখানে কোনো ফসল হতো না। এখানে শুধু কই মাছ পাওয়া যেত। তিনি কই মাছের বিনিময়ে জমি পত্তন করতেন এবং পরবর্তীতে মুঘল রাজাদের কই মাছের বিনিময়ে কর পরিশোধ করতেন। এভাবেই তিনি অনেক জমি ক্রয় করে একসময় জমিদার বনে যান। আরও অনেক ঐতিহাসিক দল আরও অনেক কথা বলেছেন। এখানে অনেক মতভেদ রয়েছে, তাই সুনির্দিষ্টভাবে কোনো কিছুই বলা যায় না।